ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি, ভাবি দেবর, শালি দুলা ভাই, কাজিন, এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা, বাসায় হাজবেন্ড বাইরে একটা ছেলের সাথে জেনা। এটা ঘরে চলতেছে, ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো না, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না, নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। একটু বোঝাচ্ছিলাম, আজকে থেকে 20 বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখনকারটা এক না। এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত, এখন সরাসরি ডেটিং, সরাসরি বেড। এখন ব্রেকআপটা এমন যে আচ্ছা ওর সাথে তো হয়ে গেছে, আরেকটার সাথে। এখন এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মনে হয় যে এ ভালো না, মনে হয় ও ভালো, ও ভালো না, মনে হয় ভালো। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন, আর কিচ্ছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর, 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে এই জায়গায় আসা হয়েছে। ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ তাআলা। তবে এই ক্ষমতা আমাদের না থাকলেও ইমাম মাহদী থাকবে ইনশাআল্লাহ। এবং ইমামুল মাহদী আসার আগেই যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও নয়। তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারে। আর তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ আর অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তবে এখন আমরা কিন্তু অধঃপতনের যুগে বাস করছি। 5 মিনিটে আপনাকে একটু দেখাচ্ছি যে আমরা কোন জায়গায় আছি, এরপরে আমরা এখান থেকে সমাধানের পথ কি এটা একটু নিয়ে কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই মূল কথা। লম্বা 2 ঘন্টা আলোচনা করে তো আসলে লাভ নাই যদি মূল কথা না আসে। মূল কথা হচ্ছে আমরা কোথায় আছি এখন। আমি শুধু একটা প্রজন্মের এক্সাম্পল দিলাম আপনাকে, যে জেনারেশন, টিকটক জেনারেশন, ইয়াং জেনারেশন এখনকার কি অবস্থা। এখন একটু বোঝেন, আমরা তো জানি বাংলাদেশে 80-90% মুসলিম, তাই তো? এখন আমরা কোথায় আছি দেখেন, আমরা 80% মুসলিম হওয়ার পরেও, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, হাজার হাজার আলেম ওলামা থাকার পরেও বাংলাদেশে কোনো ইসলামিক আইন নাই, ফুল স্টপ। আমার কথা আপনি রাগ করেন না, রাগ করে লাভ নাই। আপনাকেও কবরে যেতে হবে, আজ হোক আর কাল হোক। স্বাধীনতার আমাদের স্বাধীনতার পরবর্তী জেনারেশন যারা দেশ শাসন করেছেন, তারা কি এখন বেঁচে আছেন? কেউ হয় ইল্লিনে আছেন অথবা সিজ্জিনে। তারা আছেন হয় ইল্লিনে অথবা সিজ্জিনে। মানুষের আত্মার কোনো মরণ নাই, আছে? নাই। ভালো মানুষ হলে ইল্লিনে চলে যাবে। ইল্লিন কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জগৎ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এখানে পুণ্যবান ব্যক্তিদের আত্মাগুলো থাকে, সেখানে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকে। সেখানে জান্নাতি নাজ নেয়ামত সে ভোগ করতে থাকে। যেমন আল্লাহর পথে শহীদ, আল্লাহ পাক বলেন নাই, বলে আচ্ছা কুলেন না কি, সরি আরেকটা ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা, না এটা না, তার আগের একটা, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক তো বলেন নাই, সূরা বাকারায় আছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর পথে শহীদদেরকে মৃত বলো না। আমাদের চোখে মনে হয় তারা মারা গেছে। তোমরা আল্লাহর রাস্তায় শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত। অন্য একটা আয়াত সূরা আল ইমরানে আছে, তাদেরকে রিজিক দেওয়া হয়, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। তারা কোথায় আছে? ইল্লিনে। এটা একটা জগৎ, ঠিক আছে। আরেকটা হলো সিজ্জিন। সিজ্জিন মানে যেখানে আযাব দেয়া হচ্ছে পাপী আত্মাদেরকে, ওখানেই তারা জাহান্নামের ফ্লেভার পাচ্ছে। ফেরাউন নাম তো শুনেছেন। ফেরাউন এবং তার দলবলকে প্রতিদিন 2 বার, সকালে এবং সন্ধ্যায়, জাহান্নামে থাকার জায়গা দেখানো হয়, আযাব দেখানো হয়।
মানে মানুষের আত্মার কিন্তু মরণ হয় না। বলছিলাম যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। আর এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা। এখন যারা এই কর্তৃত্ব যাদের কাছে আছে তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন বা কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম এইটুকু বলতে হয়, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে করবেন। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে করবেন। আর আল্লাহ পাক আরও বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, কোনো মাফ নাই এটার। আপনারা এই হাদিসটা খুব ভালো করেই জানেন, আল্লাহ কুল্লুকুম রাইন, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে।